শেখ, আমরা একটু পরিভাষা শুনি, যেটা আরবি পরিভাষা। আপনি ওলামায়ে সু বলতে আসলে কাদেরকে বোঝায়? এখানে সু মানে কি, আসলে কারা তারা? আসলে বিষয়টা আলেমদের সাথে জড়িত, এবং এখন আমরা ইউটিউব বা মিডিয়ার মাধ্যমে সবার কম বেশি বক্তব্য শুনতে পাই। জি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে আলেম নামে পরিচিত ইউটিউব বা ফেসবুকে অ্যাক্টিভ আছেন, তারা অনেক সময় দেখা যায় আরেকজনের নাম নিয়ে, তার পরিচয় নিয়ে, তার বংশ তুলে গালাগালি করেন। এই কাজটা খারাপ। হককে গোপন করেন হ্যাঁ, বা হক গোপন করেন, অথবা মানে যেটাকে বলা হয় সরকারি ওলামা। সরকারি ওলামা, সরকার যত অপরাধ ন্যায় অন্যায় করে সবগুলো সাপোর্ট করার জন্য সে কোরআন হাদিসের দলিল নিয়ে হাজির হয়। অথচ হাদিস শরীফের আছে এরকম পাবেন যে কিছু আলেম ওলামা বলছিল যে চলেন আমরা সরকারের কাছে যাই, সরকারের কোনো পাপের অংশ আমরা নেব না, বরং ওদের থেকে কিছু আমরা সুবিধা নিয়ে আসব। বলছে যে না, ওদের থেকে যেই সুবিধা নেবেন তখনই আপনার কিছু ভাগ নিতে হবে। অর্থাৎ আপনি আর একটা কথা যদি নেন তাহলে এটা সহজ হবে যে শয়তান সকালবেলা উঠে, ইবলিস শয়তান সকালবেলা উঠে ছোট করে যদি আমাকে কিছু বেচাকিনা করে, বেচাকিনা করতে গিয়ে সে কি করে, জুলুম দিয়ে আসে শাসকদেরকে, আর কৃপণতা দিয়ে আসে ধনীদেরকে, আর হিংসা দিয়ে আসে আলেমদেরকে। এরপর সে বসে বসে খেলা দেখে। তো এই কাজগুলো কারা কি করে আপনি লক্ষ্য করেন। এই যে আলেমদের মধ্যে হিংসা, এটা হলো ওলামায়ে সু। আপনি যদি কাউকে কিছু সংশোধন করতে চান তাহলে আপনি তার সাথে বসেন, যদি তাও বসতে না পারেন তাহলে ব্যক্তিগত বলেন, তাও যদি না পারেন তাহলে চুপ থাকেন। আপনার তো সবার দায়িত্ব নাই, আপনি সবাইকে হেদায়েত করতে হবে, সবাইকে সোজা করতে হবে, সবাইকে সংশোধন করতে হবে, এই দায়িত্বটা আমি নেইনি। সুতরাং কাউকে নাম তুলে গালাগালি করা এবং মানে অন্যায়কে ন্যায় হিসাবে সাপোর্ট করা, বিভিন্ন মানে জালিমের পক্ষে থাকা, বরং এই হাদিসটা যদি আপনি শোনেন তাহলে তো আমাদের দর্শক শ্রোতা খুব ভালো উপকৃত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কত সুন্দর মাপকাঠিতে। মাশা মা যালিমিন হুয়া ইয়ালাম আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে জালিমের সহযোগিতা করার জন্য তার সাথে চলে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কিন্তু জানে সে জুলুম করে। অতএব জালিমের সাপোর্ট করার জন্য যারা থাকবেন তারা ওলামায়ে সু হিসাবে হবেন। যারা জালেমকে সাহায্য করে, আল্লাহ তাদের ওই দল থেকে আমাদেরকে মুক্তি রাখুন এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।